সাকার নামক জাহান্নামে কাউকে যদি রাখা হয়, লা তুবকি ওয়ালা তাদার, অবশিষ্ট কিছুই থাকবে না। এই সাকার নামক জাহান্নামে জ্বালিয়ে পুড়িয়ে আঙ্গার কয়লা বানায়া দিবে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর আপনি কি জানেন এটা কত ভয়াবহ জাহান্নাম? বলে না। আল্লাহ তাআলা নিজেই প্রশ্ন করে, নিজেই উত্তর দেয়, লা তুবকি ওয়ালা তাদার। এটা এমন ভয়াবহ জায়গা যেখানে কাউকে রাখলে পরে এই সাকার নামক জাহান্নাম তাকে জ্বালিয়ে পুড়িয়ে কয়লা বানিয়ে দিবে, আঙ্গার বানিয়ে দিবে। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর এই কয়লা বানানোর পরে, পুরে একেবারে ছাই বানানোর পরে তাকে কি ছেড়ে দেওয়া হবে নাকি? আল্লাহ বলেন, না না, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, এই সাকার নামক জাহান্নামে জ্বালানোর পরে, পোলানোর পরে, কয়লা বানানোর পরে ছেড়ে দেওয়া হবে না রে। ওরে ভাই, পড়ে যাওয়া কয়লা, পুড়ে যাওয়া চামড়া আল্লাহ তাআলা আবার নতুন করে চামড়া লাগাইয়া দিবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। ও ভাই, সেই কঠিন জাহান্নামে কি আমরা থাকতে পারবো? বলে না। তাহলে আওয়াজ দিয়া বলেন তো দেখি, বেনামাজির কাতারে নাম থাকবে? এই আওয়াজ দিয়া বলেন, থাকবে? ওই জাহান্নামে, বলে ওই জাহান্নামে যাবে কারা? বলে বেনামাজি যারা। ওই জাহান্নামে যাবে না যারা, বলে বেনামাজি না যারা। ঠিক কিনা বলেন? এখন আমরা কি বেনামাজির কাতারে থাইকা ওই জাহান্নামে যাইতে চাই? বলে না। তাহলে আমাদের কি মুসল্লি হতে হবে? কি হতে হবে? এই আওয়াজ দিয়া বলেন, কি? মুসল্লি যখন হয়ে যাবেন, ও মিয়া, কিয়ামতের দিন কত চমৎকার! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাশরের কঠিন ময়দানে বলে, যারা মুসল্লি হবে, যারা নেককার বান্দা হবে, যারা খাঁটি মুমিন হবে, দুনিয়াতে রবকে সিজদা দিয়া যারা অভ্যস্ত হয়ে গেছিল, তাদেরকে আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিয়া জান্নাত দিয়ে দিবেন। আর যারা মুসল্লি ছিল না রে ভাই, নামাজের সাথে যাদের সম্পর্ক নাই, দিনের সাথে যাদের সম্পর্ক নাই, রাসূলের সাথে যাদের সম্পর্ক নাই, কোরআনের সাথে যাদের সম্পর্ক নাই, বলে হাসরের দিন তাদের আমল নামা আসবে বাম হাতে। কোন হাতে? ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা ওয়া আম্মা من أوتي كتابه وراء ظهره فسوف يدعو سبورا ويصلى سعيرا। আমি কি কিসসা কইতেছি? এই যে তো যা কইলাম, কোন কিসসা শুনছেন? প্রিয় ভাই আমার, দিলের কান লাগায়া শুনেন। বলে নেককারদের আমলনামা ডান হাতে দিবে আমার রব, বক্কারদের আমলনামা বাম হাতে আসবে। বলে পিছনের দিক দিয়া। কোন দিক দিয়া? পিছন দিক দিয়া বাম হাতে আমলনামা আসবে। নেককারদের আমলনামা ডান হাতে যখন আল্লাহ দিবে, ডান হাতে আমলনামা পাইয়া আমি আপনি যদি নেককার হতে পারি রে ভাই, আনন্দ করতে থাকবো, উল্লাস করতে থাকবে, বান্দা নাচতে থাকবে, আর পাশের বন্ধুকে বলতে থাকবে, বন্ধু দেখো রে, আমার রব আল্লাহ তাআলা আমার ডান হাতে আমলনামা দিছে। কারণ দুনিয়ার জমিনে শুনছিল ডান হাতে আমলনামা পাইলে পরে আল্লাহ জান্নাত দিব। কয় সুবহানাল্লাহর আওয়াজই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ায় শুনছিল ডান হাতে আমলনামা পাইলে পরে আমার জান্নাত, আল্লাহ আমাকে জান্নাত দিবে। বন্ধু দেখো রে, ডান হাতে আমলনামা আল্লাহ আমার দিছে। বান্দা আনন্দ করতে থাকবে, উল্লাস করতে থাকবে। সুবহানাল্লাহ আওয়াজ দিয়া বলেন।
যাদের বদকারদের আমলনামা বাম হাতে আসবে, আল্লাহ তাআলা তখন তাদেরকে বলবে, বান্দা পড়, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বলবেন, ইকরা, এই পড়। আমলনামার সাথে এরা ডান হয় বাম হাতে আমলনামা আসছে, আল্লাহ বলবেন, ইকরা, পড়, কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, পড়, আজকে তোর আমলের খাতা তুই নিজে পড়ার জন্য যথেষ্ট, পড়। বান্দা আমলের খাতা সামনে হাজির করবে, চেয়ে দেখবে এটা কেমন কিতাব রে। মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা আমলনামা হাতে লইয়া দেখবে, মালি হাদাল কিতাব, এটা কেমন কিতাব রে। লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান, বলে ছোট বড় কোনো কিছুই বাদ পড়ে নাই। বলে জবান থেকে হঠাৎ করে তোমার নিজের অজান্তে মিথ্যা বাহির হয়ে গেছিল, বলে এই খাতাতে আল্লাহ টুকায়া রাখছেন। বলে শুধু তাই না রে মুসলমান, টেবিলের নিচ দিয়া 50 টাকা ঘুষ নিছিল, এরা বুঝি নাই, কথা কয় না। প্রিয় ভাইয়ান আমার, শুধু তাই না রে, বলে সেই অটোর ড্রাইভার 10 টাকা বেশি চাওয়ার কারণে তার গালে থাপ্পড় লাগাইয়া দিলাম। মুসলমান, একটা বার চিন্তা করে দেখছো নি তার দিলের ভিতরে তুমি আঘাত করেছো? সেইটা বুঝে এই খাতার ভিতরে নাই, সব কিছুই এই খাতার ভিতরে আছে। জোরে বলেন ঠিক কিনা, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। মুসলমান ভাইয়ার আমার, পালাবার কোনো রাস্তার সুযোগ নাই, পালাবার কোনো রাস্তা নাই, কোনো পথ নাই, একটা মাত্র রাস্তা, সেই রাস্তা হলো আমার আল্লাহ তাআলার রাস্তা। ঠিক কিনা, আওয়াজ দিয়া বলেন। প্রিয় ভাইয়ের আমার, কলিজার টুকরা আম্মা জানেরা, দিলের কান লাগায়া কথা শুনেন। হাসরের কঠিন ময়দানে বাম হাতে যদি আমলনামা চলে আসে, ওরে ভাই জাহান্নাম ছাড়া কিন্তু আমাদের উপায় নাই, ঠিক কিনা। আর যদি জান্নাত ডান হাতে আমলনামা চলে আসে রে ভাই, আনন্দ চিত্রে বান্দা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন, আরেকটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। শুধু জান্নাতে যাবে না, আল্লাহ তাআলা বলেন জান্নাতবাসীদেরকে আমি আল্লাহ সালাম দিব, সালাম, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। জান্নাতবাসীদেরকে আল্লাহ তাআলা সালাম জানাবে, সালাম, বান্দারে জান্নাতের ভিতরে ঢোক। ও বান্দা, ইন্নাল্লাযীনা আমানু, ঈমান আনার কারণে, ওয়া আমিলুস সলিহাতি, নেক আমল করার কারণে, ঈমানদার হওয়ার কারণে, মুমিন হওয়ার কারণে, বান্দারে যেই জান্নাতের ওয়াদা করছিলাম রে, ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহান। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটা ঘর বানাইয়া দিও। সরে বলেন আমি। এই আমরা চাই তো নাকি? সবাই চাই? আওয়াজ দিয়ে আমার সাথে বলেন, মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটা ঘর বানাইয়া দিও, একটা ঘর বানাইয়া দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটা ঘর বানাইয়া দিও। জোরে একবার মহাব্বতের সাথে বলেন আমিন। প্রিয় ভাইয়ান আমার, শেষ করে দিচ্ছি, বক্তা নিয়ে আসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দারে শোনো, যেই জান্নাত দিবেন এবং আমলের বিনিময়ে আমি আল্লাহ তোমারে দিব রে,
ওরে বান্দা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, এমন জান্নাত দিব রে যেই জান্নাত থেকে কোনোদিন বাহির হইতে চাইবি না। এই সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন বান্দারে বাহির হওয়ার দরকার নাই, কারণ এমন নাজ নিয়ামত জান্নাতের ভিতরে রাখছি রে বান্দা, একটা বার জান্নাতের ভিতরে ঢুকলে পরে তোর কোনো দিন আর বাহির হইতে মন চাইবে না। কারণ আল্লাহ তাআলা বলেন বান্দারে শোনো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ জান্নাতের নিচ দিয়া নহর সমূহ প্রবাহিত করে রাখছি। সুবহানাল্লাহ। জান্নাতটা কেমন হবে বলেন, কেমন হবে জান্নাতটা? আল্লাহু আকবার। এই জান্নাত কি আমরা চাই? এই আওয়াজ দিয়া বলেন, এই জান্নাত চাই? কে কে চাই? দুই হাত তুলে আল্লাহকে দেখায়া দেই, নারে তাকবীর। এই আওয়াজে জান্নাত চাওয়া হইতো না, আরো জোরে, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বিশ্ব নবীর অপমান, এই জোরে সইবে না রে মুসলমান, নারে তাকবীর। মাশাআল্লাহ, অনেক মানুষ হয়ে গেছেন না? আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করুন, জোরে বলুন। আমি আরো কিছু সময় দিতে পারতাম, কিন্তু আমার আরেকটা জায়গায় প্রোগ্রাম আছে, সেই জায়গায় আমি প্রধান মেহমান, অনেক বড় একটা প্রোগ্রাম। তো সেইখানে আমার বয়ান সম্ভবত 9:30 বা 10টার আগেই আমাকে আবার সেই জায়গায় যাইতে হবে। তো সেই জন্যই আমি আসলে আলোচনাটা আরো পরে করতাম, তৃতীয় মেহমান আছে। তো আমি বেছে নিয়েছি এশার পরে আমি আলোচনা করব। আরো 2 জন আলোচক আছে, আমার থেকে ভালো আপনাদেরকে শোনাবে ইনশাল্লাহ। দুজনের কণ্ঠই মাশাআল্লাহ চমৎকার। কারণ আমার প্রিয় ভাই ইসমাইল হোসেন